ময়মনসিংহ এর ভাইরাল বাজারে চলে আসলাম। এখানে আসলে আপনি সব ধরনের সবজি পেয়ে যাবেন। 10 টাকার খেজুরের রস খাইতে এসে 300 টাকা খরচ করলাম। লারা তো আমি দিমু চিনি ছাড়া, তাও আবার ময়মনসিংহ শহরে। একটা মাছের দাম 7,000 টাকা। ময়মনসিংহ নদীর পাড়ে এই বাজারটা দিন দিন অনেকটা জনপ্রিয় হয়ে গেছে। আগে একটা সময় ছিল এখানে 2-3 জন দোকানদার এখানে সবজি নিয়ে বসে থাকতো। তখন আসতো মানুষ এখানে ব্যায়াম করার জন্য, হাঁটাচলা করার জন্য। তখন এখান থেকে জিনিসপত্র নিয়ে যেতে যেতে আস্তে আস্তে এখন বিশাল বড় বাজার হয়ে গেছে। দিন দিন যখন এই বাজারে জনপ্রিয়তাও বাড়ছে, সেই সাথে মানুষের সংখ্যাও বাড়ছে। আপনারা এই বাজারে আসতে চাইলে ভোর সকালবেলা আসতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে হবে ছক্কা। শুভ সকাল ময়মনসিংহবাসী, এখন বাজে সকাল 6টা। চলে আসলাম সেই ময়মনসিংহের ভাইরাল বাজারে। বাজারে ঢোকার সময় দেখি শত মানুষের ভিড়। সূর্য ওঠার আগে মানুষ উঠে গেছে এই হাটে। ময়মনসিংহের জয়নাল আবেদিনের পার্কে সকালে থাকে একটা পরিবেশ আর সারাদিন থাকে অন্য আরেকটা পরিবেশ। এই বাজারে ঢোকার পরে আমি দেখতেছি যে বিক্রেতাগুলো আছে সবগুলা বেশিরভাগ হচ্ছে মহিলা। তো এই দৃশ্যটা দেখে আপনার কি মনে হইতাছে? পাহাড় থেকে কোনো ঝর্ণা পড়তেছে? এটা হচ্ছে ময়মনসিংহের যত ময়লা পানি আছে সব আসতেছে এই নদীতে। চলেন ময়মনসিংহের সেই ভাইরাল বাজারের দৃশ্যটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। শত শত মানুষ এখানে বাজার করতে আসে। আমি ভাবি না যে এইখানে যে এরকম পরিবেশে এরকম একটা বাজার হবে। আমার মূলত এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না। আমি বের হয়েছিলাম যে সকালবেলা খেজুরের রস খাবো, কিন্তু খেজুরের রস যখন আশেপাশে যখন না পাইতেছিলাম তখন চলে আসলাম জয়নাল আবেদিন পার্কে। এখানে আসলে যে খেজুরের রস পাবো সেই চিন্তা করে এখানে আসলাম। আর এখানে আসার পরে দেখি পরিবেশটা একটু অন্যরকম। এই বাজারটা অন্য বাজারের মতো না, এটা মূলত অস্থায়ী একটা বাজার। এই বাজারটা শুধু সকালবেলা বসে। এখানে আসলে আপনি টাটকা টাটকা সব ধরনের সবজি পাবেন। এইসব টাটকা টাটকা শাকসবজি মাছ দেখে মনে হইতেছে কিনে নিয়ে যায়, কিন্তু মূলত আমি বাজার করার উদ্দেশ্য আসি নাই। যদি বাজার করার উদ্দেশ্যে আসতাম তাহলে আজকে কিনে নিয়ে যেতাম। আমার অনেক পছন্দ হয়েছে শাকসবজিগুলা দেখে, এখানে মাছগুলা দেখিয়া। সবাই কিন্তু রঙে রঙে কিনতেছে। আর এখানে বেশিরভাগ মহিলা বিক্রেতা আর ক্রেতা হয়েছে সবচেয়ে বেশি মহিলা। অনেকদিন পর এই বাজারের মধ্যে অনেক বড় একটা চিতল মাছ দেখলাম। জিজ্ঞেস করলাম যে ভাই এটা কয় টাকা কেজি? বলতেছে ভাই 1600 টাকা কেজি। তো জিজ্ঞেস করলাম যে এই মাছটা কয় কেজি? বলতেছে 4-5 কেজি হবে। প্রতি কেজি হচ্ছে 1600 টাকা। যদি 4-5 কেজি হয় তাহলে আমার এক মাসের স্যালারিতে একটা মাছ কিনে নিয়ে যাইতে হইব বর্তমান বাজারে। 7,000 টাকা মনে করো তোমার এক মাসের বেতন পাঙ্কাশ একদম 180, দাম করলে 200। পাঙ্কাশ দিকে নেবেন, এই যে পাঙ্কাশ হরিণের গুছ। তো মাছ কেনার পর এখান থেকে আপনারা কাটায় নিতেও পারবেন। এখানে আসে দেখতে পারলাম যে অনেক মানুষে মাছ কাটায় নিতেছে। আর একটা মজার ব্যাপার হলো, যে জিনিসের দাম বেশি ওই জিনিসের প্রতি মানুষের আগ্রহটা বেশি। কিছুদিন আগে দেখছিলাম যে শীতের যে শাক সবজিগুলো ছিল সেগুলোর দাম অনেক বেশি। যেমন কপিটার দাম ছিল 60-70 টাকা কইরা। 60-70 টাকা কেজি কপি কেনার জন্য মানুষ পাগল হয়ে যাইতো। এখন বর্তমানে ওই কপি 1 টাকা করে মানুষ কেউ কিনে না। তো একটা জিনিস আমি খেয়াল করলাম, এই বাজারে কোনো ব্রয়লার মুরগি নাই, সব হয়েছে দেশি মুরগি। তো এই 4টা মুরগ নাকি 2045 টাকা, প্রতি কেজি মুরগি 500 টাকা। 2045 টাকা। ফাইনালি আমরা খেজুরের রসের সন্ধান পেলাম। 10 টাকার খেজুরের রস খাইতে এসে আমি 300 টাকা খরচ করছি। সবই হয়েছে আবেগ। খেজুরের রস খাওয়ার জন্য সকাল 6টার সময় ঘুমতে উঠছি। 10 কিলোমিটার রাস্তা পাড়ি দিছি। এক গ্লাস খেজুরের দাম হচ্ছে 10 টাকা, আর 10 টাকা খাইতে এসে আমি 300 টাকা খরচ করছি। এটা পাকলামি ছাড়া আর কোনো কিছুই না। আজকে সকালের আবহাওয়াটা ছিল বেশ সুন্দর, আর সেই সাথে খেজুরের রস খাইতে আরো বেশি ইন্টারেস্টিং ব্যাপার। এই খেজুরের রস খাইতে অনেক মানুষে অনেক পাগলামি করে। এটা খাওয়ার পরে মনে হইতেছে তখন আমার আবেগে কাজ করছিল, বিবেকে কাজ করে নাই। লারা তো আমি দিব চিনি ছাড়া, তাও আর ময়মনসিংহ শহরে এখন পর্যন্ত কেউ লারা দিতে পারে নাই। তো শীতের সকালে জয়নাল আবেদিনের পার্কের ভিউটা আসলেই অনেক সুন্দর। আমার মনে হইতেছে এই জায়গায় দাঁড়ায় মনে হইতেছে আমি সাজেকের উঁচু কোনো পাহাড়ের উপর দাঁড়ায় রয়েছি, নিচে মেঘ জমে রয়েছে। তো এমন ফিল নিতে চাইলে আপনার সকাল সকাল জয়নাল আবেদিনের পার্কে আসতে হবে। আঙ্গর ময়মনসিংহবাসীর পছন্দের জায়গা হয়েছে জয়নাল আবেদিন পার্ক, যাকে বলা হয় ময়মনসিংহের ফুসফুস। আঙ্গর ময়মনসিংহের মানুষ একবার ভাত না খায় থাকতে পারবো, কিন্তু জয়নাল আবেদিন পার্কে না এসে থাকতে পারবো না। আমি মনে করছিলাম যে বেন্যাবেলা উঠছি, মনে হয় আমি সবার আগে যাই পার্কে যাই বসে থাকবো, কিন্তু না, আমি আইসা দিই অনেক অনেক মানুষ আইসা পার্কে ঘুরতেছে হুদাই। কত বছর ধরে যে আমি বেন্যাবেলা ঘুম থেকে উঠি না, খেজুরের রসের আবেগে আজকে ভোর সকালবেলা উঠতে পড়ছি। জয়নাল আবেদিন পার্কে আইসা দিই কত উৎপত্ত আছে, সামনে কিছু দেয়া যাইতাছে না। ময়মনসিংহে 2টা ফিডা বিখ্যাত, একটা হচ্ছে মেরা ফিডা আর একটা হচ্ছে চিত্তা ফিডা। ময়মনসিংহের গ্রামগঞ্জে বসত বাড়িতে মেরা ফিডা আর মেরা ফিডা, অন্য কোনো ফিডা যদি নাও বানা, কিন্তু মেরা ফিডা ছাড়া তারা থাকতো না। ঘুমে তো উঠেই গেছি জয়নাল আবেদিন পার্কে, যায় দি বা ফিডা মেরা ফিডা চিত্তা ফিডা লয়ে বই রইছে। ডাইনে ভাবে আর কিছুই দেখছি না, যায় রে খাইবার বই উঠছি। আইনারা যদি এইসব ফিডা খাইবার চান ডিরেক্ট বেন্যাবেলা উঠতে আয় পড়া লাগবো পার্কে। সকাল 6টার সময় দিয়ে পার্কের মধ্যে গান বাজনা শুরু করে দিছে। মানুষ কাঁপতাছে শীতে, তারা শুরু করে দিচ্ছে তামসা। আর এই ডিজিটাল বাংলাদেশে মানুষ ডিজে গান শুনে, তারা শুরু করে দিচ্ছে কীর্তন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে একটা ফলো করবেন, যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।